ঘরের বউদের কত কাজই করতে হয়। সবার সপ্তাহে ছুটি থাকলেও কিন্তু এই ঘরের বউদের একদিনও ছুটি থাকে না। তিনজনের এই সংসারে কত কি যে লাগে, যারা সংসার করে একমাত্র তারাই বোঝে। আর কোনো একদিন যদি বাইরে খেতে যাই তাহলে সবার জন্য বাসায় রান্না করেই যেতে হয়। আর বিয়ের পর কিন্তু একটা মেয়ের জীবন পুরোটা এই সংসারটাকে ঘিরেই। আর এই সংসারের জন্য আজকে আমি কত কি বাজার করে নিয়ে আসলাম। সো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা কিন্তু এই 2-3 মিনিটের ভিডিও দেখে কত কিছু ভেবে নেন যে তারা কত ভালো আছে, তারা কত সুন্দরভাবে ঘুরছে ফিরছে খাচ্ছে, কিন্তু তার পিছনেও কিন্তু আমাদের একটা পার্সোনাল লাইফ আছে। সেখানে আমাদের কত স্ট্রাগল করতে হয়, সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু কাজ করেই যেতে হয়। বিয়ের পর থেকেই 5 বছর যাবৎ স্বপ্ন দেখে শপিং করতে করতে আমার একটা হ্যাবিট হয়ে গিয়েছে। তো আমার সবসময় স্বপ্ন থেকেই বাজার করতে খুব কমফোর্ট লাগে, কারণ ওইখান থেকে আমি বেছে বেছে খুব সুন্দর করে জিনিসপত্র কিনতে পারি। আর মাসের শুরুতেই আমি আমার বেবির জন্য একেবারে সব কিছু কিনে নিই, কারণ আমি চাই না আমার বাবুর কোনো খাবারের অভাব হোক বা এরকম হোক যে একদিন খাবার নেই ও না খেয়ে আছে। তার জন্য আমি মাসের শুরুতেই ওর খাবার যা যা লাগে সব কিছু একদম বেশি করে কিনে নেই, যাতে প্রয়োজনে স্টকে থাকবে, কিন্তু স্টক আউট কখনোই হবে না। শুক্র শনিবার করে স্বপ্নতে অনেক ভালো অফার থাকে, কিন্তু আজকে তেমন অফার ছিল না, কারণ আজকে শুক্রবার ছিল না। সো তারপরও যেই সব জিনিসে ভালো একটা অফার ছিল তাই আমি নিয়ে এসেছি। তো স্বপ্ন থেকে বাসায় আসার পর আমি একটু রান্না বান্না করার চিন্তা ভাবনা করলাম, আর অনেক টায়ার্ড লাগতেছিল। তার জন্য ভাবলাম যে মেখে ঝুঁকে যেই রান্নাটা তাড়াতাড়ি করা যায় সেটাই করে ফেলি। তো আমি মশলাটাকে আগে রেডি করে নিচ্ছি। বাহিরে যাওয়ার আগেই আমি গরুর মাংস ভিজিয়ে রেখে গিয়েছিলাম, তো এখন শুধু মেখে ঝুঁকে বসিয়ে দিব। আর এই মাখা মাংসটা রান্না খেতে কিন্তু অনেক মজা লাগে, আর তা যদি পাটায় বাটা মশলা হয় তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু আজকে পাটায় বাটার মতন কোনো ক্ষমতা আমার নেই, কারণ আমি অনেক টায়ার্ড। তো আপনারা কারা কারা এরকম গরুর মাংস একদম সব মশলাপাতি দিয়ে আগে থেকে মেখে তারপর রান্না করেন, সেটা আমাকে কমেন্টে জানিয়েন। আমি তেমন ভালো রান্না পারি না, তারপরেও যতটুকুই পারি আপনাদের সাথে একটু শেয়ার করি। সো ভিডিওটা আর বেশি বড় করলাম না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ব্লগিং করা কিন্তু অনেক কষ্টের একটা কাজ। আপনারা মনে করেন জাস্ট যারা ব্লগিং করে তাদের কোনো কাজ নেই, শুধু ক্যামেরা নিয়েই সারাদিন বসে থাকে, কিন্তু তা না, যারা করে তারা ঠিকই জানে যে এই ব্লগিং করাটা কত কষ্টের একটা কাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।